আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এসটি শিফা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তবে জি বন্ধুরা, যে সমস্ত ভাইদের পুরাতন গ্যাস্ট্রিক এবং পুরাতন আমাশা, বুক জ্বালা পোড়া করে, পেট ব্যথা করে এবং কোষ্ঠকাঠিন্য সহ যত প্রকারের পেটের লিভারজনিত সমস্যা আছে, সব সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। পুরাতন আমাশা, রক্ত আমাশা এবং বদহজম, রুচি কম, এই সমস্ত যত লিভারজনিত সমস্যা আছে, পেটের যত পীড়া আছে, সব পীড়া ইনশাআল্লাহ দূর হবে একটা ফাইলে ইনশাআল্লাহ। এই জন্য কীভাবে দূর করবেন, কি খাবেন, ওই ঔষধটা আমি আপনাদেরকে বানানোর প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা নিজেরা বানিয়ে খাবেন অথবা না পারলে আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা, ওষুধটা হলো যে আপনারা বেশ কিছু ভেষজ ব্যবহার করবেন, একদম ন্যাচারাল, এর মধ্যে কোনো কি কেমিক্যালের কোনো গঞ্জাইশ নাই, একদম খাঁটি ন্যাচারাল ভেষজীয় ঔষধ ব্যবহার করবেন। এটা একদম 100% খাঁটি এবং এটা 100% উপকারী। তো যেই সমস্ত ঔষধগুলো ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। বলে দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট জানাই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে আপনারা অন্য ভাইদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, শুরু করছি আর কথা না বাড়িয়ে। যেই সমস্ত ভেষজগুলো লাগবে সেটা হলো, 1 নম্বরে লাগবে হলো আমলকি, বহেরা, হরতকি। এগুলো 100 গ্রাম করে, প্রত্যেকটা 100 গ্রাম করে। আর সাথে নিতে হবে মেথি পাউডার এবং জাম বীজ, আম বীজ। এরপরে বেল ছুট, অর্থাৎ বেল পুরা বেল, সুন্দর কচি বেল সুন্দর করে কুচি কেটে এটা সুন্দর করে শুকিয়ে এটা আবার পাউডার করতে হয়। সাথে নিতে হবে মেথি চূর্ণ, মেথি পাউডার এবং গোলমরিচ পাউডার, এবং সাথে নিতে হবে আদা শুট, অর্থাৎ আদা শুকিয়ে সেটাকে পাউডার করে নিতে হবে। আদা শুকিয়ে সেটাকে পাউডার করে নিতে হবে আপনাদের সোনা পাতা নিতে হবে। এই সোনা পাতা খুবই উপকারী, গ্যাস্ট্রিকের জন্য সোনা পাতা খুবই উপকারী। আপনারা জানেন, আপনাদের দাদি নানি, আপনাদের মুরব্বী যারা আছে তারা আগেকার সেই প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করে। কারো যদি অতিরিক্ত গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাহলে তারা দেখা যায় যে সোনা পাতা ভিজিয়ে তারা পানি পান করে, তো গ্যাস দূর হয়ে যায়। তো আপনারা ব্যবহার করবেন সোনা পাতা। সেই সাথে সাথে ইসবগুলের ভুসি এবং ইসবগুল, এগুলো সবগুলো মোটামুটি 100 গ্রাম করে একত্রে সংগ্রহ করে শুধু সোনা পাতাটা 50 অথবা 75 গ্রাম ব্যবহার করবে। সবগুলো পাউডার একত্রে নিয়ে আপনারা মিক্সার করে এটা প্রতিদিন রাত্রে 1 চা চামচ পরিমাণ 1 গ্লাস পানির মধ্যে দিয়ে সুন্দর করে গুলিয়ে সুন্দর করে এটা শরবত করে খেয়ে নেবেন। এইভাবে যদি খুব বেশি অতিরিক্ত হয় তাহলে সকাল এবং বিকাল 2 বেলা এইভাবে যদি আপনারা খেতে পারেন, 1 মাস যদি খেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ইনশাআল্লাহ চিরদিনের মতো গ্যাস্ট্রিক, আমাশা, বদহজম এবং যত কোষ্ঠকাঠিন্য যা আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা 100% গ্যারান্টি। এবং যদি আপনারা, সবচাইতে বড় কথা, এইগুলো ভেষজ আপনারা দোকান থেকে যেগুলো কিনবেন, এগুলো পাউডার এগুলো না কিনে গোটা যেগুলো আছে এগুলোকে কিনে নিজে হাতে পাউডার করবেন, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। আর যদি পাউডার কেনেন সেক্ষেত্রে হয়তো কোনো পাউডার অনেক দিন আগে পাউডার করছে, সেটা নষ্ট হয়ে গেছে বা রিয়াকশন কমে গেছে, ও গুণাগুণ কমে গেছে, অথবা পাউডারের ভিতরে গুণাগুণ বাড়ার জন্য কোনো কেমিক্যাল প্রয়োগ করছে, এরকম হতে পারে। যার কারণে আপনারা ওই দোকান থেকেই পাউডারটা না নিয়ে আপনারা মূলটা নিয়ে নিজেরাই পাউডার করে এটা ইনশাআল্লাহ ব্যবহার করবেন। এতে ইনশাআল্লাহ একেবারে 100% উপকার দেবে।
সেই সাথে সাথে যাদের বানানো বা প্রসেস করা বা যাদের জন্য সংগ্রহ করা কঠিন হবে, তো ইনশাল্লাহ আমাদের কাছে যদি আপনারা নক করেন, আমাদের কাছ থেকে যদি নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছেও রেডিমেড পাউডার আপনাদের হাতে বানিয়ে পাঠিয়ে দেওয়া হবে। এবং এই পাউডারে যদি আপনাদের কোনো কাজ না হয়, তাহলে 1 সপ্তাহ আপনি সেবন করবেন। 1 সপ্তাহ সেবন করার পরে যদি আপনাদের কোনো কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্ট রিটার্ন দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। এতটুকু গ্যারান্টি এবং আপনাদের জন্য এতটুকু কি কথা বলতে পারি। এজন্য ইনশাআল্লাহ একদম 100% ভাবে বলতেছি যে ইনশাআল্লাহ এটা একদম ন্যাচারাল। এখানে কোনো ভেষজ ছাড়া, কোনো কেমিক্যালের কোনো গুঞ্জাইশ নেই, যার কারণে এটা আপনাদের খুব উপকার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাও খাওয়া যায়। তো বন্ধুরা, ওই একটা গোসই মাছ নিয়ে আসছে, ওটাকে আমরা বলি কাকলাস মাছ। ওই কাকলাস মাছ নিয়ে আসছে, ওই কাকলাস মাছ খাওয়া যায় কিনা তাই জিজ্ঞেস করতেছে। তো এই জন্য বললাম যে ঠিক আছে, খাওয়া যায়, ওটা আমরা খেতে পারি। আপনারা খেতে পারেন কিনা ওটা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর যখন যে কোনো ভেষজ, যে কোনো সমস্যা জড়িত হলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ 100% উপকার পাবেন ইনশাআল্লাহ।